আপনাদেরকে সেদিনকে বললাম যে আমার একটা বিড়ালের বাচ্চা লাগবে। আমার বিড়ালটা একা একা বসে থাকে, মন খারাপ করে বসে থাকে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন ওর কীরকম, মানে শরীরটা অসুস্থ, ও কোথায় রয়েছে। দেখো আসো, ওই যে ডাকছি তাও আসছে না। মানে এটা তো ছোট থেকে আমার কাছে বড় হয়নি, ঠিক আছে, কিন্তু তাও এসছে। আসার পরে আমার বাড়িতেই থাকে, কিন্তু কাল রাত থেকেও এরকম করে ঝিমোচ্ছে, মুখ দিয়ে লালা পড়ছে। এখন দেখছি আমি ওখানে, এখন দেখছি কি মুখ থেকে এই হাতটা ধরে এরকম এরকম করো, এই এরকম এই আঙ্গুলটা ধরে এরকম। ও এই যে এই যে এই যে দেখুন কীরকম যে মুখ দিয়ে লালা পড়ছে। ঠিক আছে মিনি, এই মিনি, আমি না ওর কানটা ওই করছে কিন্তু হচ্ছে না, ওর খুব কষ্ট হচ্ছে আর কি। এই দেখো ই ফুল মা, গাছের গোড়ায়, ইমা এই কি, এটা কখন হলো? এই মায়ের মুরগি তো এটা, দেখেছো কি অবস্থা। সত্যি মনে হয় কিছু একটা মনে হয় খেয়ে ঠেয়ে মনে হয় সব রয়েছে। আমারও তাই মনে হচ্ছে, মানে বিড়াল ওইদিকে গাঁজা তুলছে, মুরগি এখানে মরে পড়ে রয়েছে। ইমা এরকম হচ্ছে কেন? কি জ্বালাতন। মুরগিটা বোধহয় এখানে বসেছে, বুঝেছো, মরে গেছে। কিন্তু এরকম তো হওয়ার কথা না। এখান থেকে আমার মিনিও ওকে দেখছে, কিন্তু কিন্তু মুরগিটা মা আসলে তখন, যাই হোক না কেন, নিশ্চয়ই কোনো কিছু অসুখ বিসুখ ছড়িয়েছে, আর নাহলে কোনো কিছু কেউ কিছু দিয়ে রেখেছে, সেটা আমি বলতে পারছি না, শিওর না দেখে আসলে, বলা যায় না, কারণ এরাও তো রয়েছে, এই তো এরাও তো রয়েছে, এই যে কিছুটা একটা বিষাক্ত খেয়েছে, দুজনাই খেয়েছে, বিড়ালটাও খেয়েছে, মুরগিটাও খেয়েছে। তো যাই হোক না কেন, যদি আপনারা একটা বিড়াল পান, খোঁজ পান, অবশ্যই বলবেন, অবশ্যই বলবেন।